বাইক ট্যুরের পূর্ব শর্ত হচ্ছে ফুয়েল লোড। আর ফুয়েল লোড না করলে আপনি রাস্তাঘাটে যে কোনো সময় আটকে যেতে পারেন। তো আমরা সেই শর্ত পালন করেই ছুটে চলেছি সিলেটের একটা ভাইরাল এবং আকর্ষণীয় চমৎকার দর্শনীয় স্থান উৎমাছড়া। উৎমাছড়া যেতে হলে আপনাকে প্রথমেই সিলেট শহর থেকে যেতে হবে কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজার। টুকের বাজার থেকে দয়ার বাজার এবং শান্তির বাজার হয়ে আপনি সোজা চলে যাবেন হচ্ছে উৎমাছড়া। আর উৎমাছড়া যেতে হলে আপনাকে কিছুটা বাজে রাস্তা পার হতে হবে, কারণ ওইখানকার যোগাযোগ ব্যবস্থা বা রাস্তাঘাটের অবস্থা খুব বেশি একটা ভালো নয়। তো আপনারা এই জিনিসটা মাথায় রেখে ওইদিকে উদ্দেশ্য করে রওনা দিবেন। আর যেতে যেতে যে প্রাকৃতিক মনোরম দৃশ্যগুলো আপনার চোখে পড়বে সেগুলো আসলে মনে রাখার মতো এবং দেখার মতো। চারপাশে সবুজ, মাঝখানে কাঁচা রাস্তা। এই দুর্গম পথ পাড়ি দিয়ে আপনাকে যেতে হবে উৎমাছড়া। আর উৎমাছড়ার এসেই দেখবেন আপনি ইন্ডিয়া থেকে ভেসে আসছে একটা বিশাল রকমের ছড়া। আর এই ছড়া ভেসে আসার কারণেই হচ্ছে এটা নামকরণ করা হয় উৎমাছড়া। আর উৎমাছড়ার দৃশ্যগুলো বলতে গেলে আপনারা অনেকটা সাদা পাথরের সিমিলার। যারা সাদা পাথর গেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে সেম এরকমই। আর এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উৎমাছড়া যাওয়ার পথে আমরা এই দৃশ্যগুলা ফুটেজগুলা রেকর্ড করি। এবং আসলে ওই দিনটা ছিল চমৎকার একটা সানি ডে। আর সানি ডেতে আকাশটা এত সুন্দর দেখায়, আসলে মনে হচ্ছে সাদা মেঘগুলো আপনাকে ডাকছে এবং হাতছানি দিয়ে বলছে আমাকে নিয়ে যাও তোমাদের সাথে। আসলে ট্রাভেল করাটা বা ভ্রমণ করাটা হচ্ছে একটা আর্ট। সেটা করতে গিয়ে যে খুব বেশি সময়ের প্রয়োজন বা খুব বেশি টাকার প্রয়োজন এমনটি নয়। আসলে আপনি চাইলেই হচ্ছে ছোট্ট করে প্ল্যানিং করে যে কোনো জায়গাতে ঘুরে আসতে পারেন। আর উৎমাছড়ার বিশেষত্বটা হচ্ছে পানিটা এত ঠান্ডা আর এত স্বচ্ছ, একদম মানে নিজেকে একেবারে পানির সাথে একাকার করে দেওয়ার মতো অবস্থা। তো আমাদের ওই দিন উৎমাছড়া ভ্রমণ শেষ করে উৎমাছড়ার আশেপাশের দৃশ্যগুলা দেখে এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যগুলা দেখার পরে আমরা চলে গিয়েছিলাম আরেকটি জায়গায়, মণিপুরি পাড়ায়। আর মণিপুরি পাড়ায় গিয়ে আমরা আসলে আমাদের একটা স্পেশাল দাওয়াত ছিল মণিপুরি এক পরিবারে। আর সেই স্পেশাল দাওয়াতে আমরা গিয়েছিলাম। আর পুরো মণিপুরি পাড়াটা আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম। আর দেখে আমাদের সবচাইতে চোখে লাগে হচ্ছে এই জায়গাটা, লেকের পাড়ে, ইন্ডিয়ার পাশে একটা লেক আর লেকের পাড়ে হচ্ছে একটা ফাঁকা মাঠ। আমরা এই জায়গাটা দেখে লোভ সামলাতে পারলাম না। আমরা যারা দাওয়াত দিয়েছিল তাদেরকে বললাম যে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা একটু বাসায় খাওয়া দাওয়া না করে একটা প্রাকৃতিক পরিবেশে খেতে চাই। তো ওনারা বললো আচ্ছা ঠিক আছে, আপনারা যদি চান তাহলে ওইখানে খেতে পারেন। তো আমরা বসে পড়লাম এখানে খাওয়া দাওয়া করার জন্য। আসলে এইরকম প্রাকৃতিক পরিবেশে খাওয়ার যে কি একটা আনন্দ, কি একটা অনুভূতি, সেটা প্রকাশ করার নয়। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।